প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় নবম ও দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র গদ্য মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি মূলত প্রবন্ধ। এই প্রবন্ধটি চরিত্র আকারে ডিসকাস করে দিব। এর ফলে তোমরা ইজিলি যে কোনো প্রশ্নের উত্তর সহজে লিখতে পারবে। সবার শেষে সৃজনশীল প্রশ্ন ও এমসিকিউ সহকারে সম্পূর্ণ কনসেপ্ট পেয়ে যাবা। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধটি লিখেছেন মোহাম্মদ ওয়াজেদ আলী রচিত তার মরু ভাস্কর কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই প্রবন্ধের মূল উদ্দেশ্য হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতি মানবিক সত্তার চেয়ে তার মানবিক সত্তা ও মহান চরিত্রকে তুলে ধরা হয়েছে। লেখক দেখিয়েছেন যে তিনি আল্লাহ প্রেরিত রাসূল হওয়া সত্ত্বেও আমাদের মতো একজন সাধারণ মানুষ ছিলেন। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধটি মেইনলি 5টি ক্যারেক্টার নিয়ে সামনের দিকে অগ্রসর হয়েছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু মাবদ ও উম্মে মাবদ। এই 6টি ক্যারেক্টার নিয়ে সামনের দিকে অগ্রসর হয়েছে। তাছাড়া আরও কিছু ক্যারেক্টার রয়েছে। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রবন্ধটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রধান চরিত্র। পুরো প্রবন্ধটি তাকে কেন্দ্র করে রচিত হয়েছে। এখানে তার অলৌকিক ক্ষমতার চেয়ে মানবিক সত্তাকে বড় করে দেখানো হয়েছে। মানবিকতা, তিনি রক্ত মাংসে গড়া আমাদের মতো একজন মানুষ। তার ক্ষুধা, তৃষ্ণা, শারীরিক কষ্ট ছিল। ক্ষমাশীলতা, তায়েফে শত্রুদের পাথরের আঘাতে রক্তাক্ত হয়েও তিনি অভিশাপ না দিয়ে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। মক্কা বিজয়ের পর তিনি তার চরম শত্রুদের মুক্তি দিয়ে এবং অন্যান্য মানবিক দৃষ্টি স্থাপন করেন। নিরঅহংকারী, তিনি নিজেকে রাজা সম্রাট ভাবতেন না। একবার সাফা পর্বতের পাশে বয়ে কাঁপতে থাকা এক লোককে তিনি আশ্বস্ত করে বলেন তিনি এমন মায়ের সন্তান যিনি শুকনো মাংস আহার করতেন। স্বচ্ছতা, বক্তৃতার মাঝে এক অন্ধ ব্যক্তির প্রশ্নে তিনি কিছুটা বিরক্ত হয়েছিলেন। পরে তিনি বিনা দ্বিধায় নিজের এই ক্ষুদ্র ত্রুটির জন্য কোরআনের বাণীর মাধ্যমে সবার কাছে প্রচার করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন ইসলামের প্রথম খলিফা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুবরণ করার পর তিনি এই কথাটি বিশ্বাস করতে পারেননি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পর যখন মদিনায় চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তখন তিনি সাহাবীদেরকে শান্ত করেন। তিনি ঘোষণা করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমর নন, তিনি একজন রাসূল এবং আল্লাহর দাস মাত্র। এই সত্য ভাষণ দিয়ে তিনি সুকাতর মুসলিমদেরকে পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনেন। তিনি আরও বলেন ওনার মতো অনেক নবী এবং রাসূল এসেছেন এবং সবাই মৃত্যুবরণ করেছেন। আমরা যদি কারো উপাসনা করি তাহলে সেই উপাসনা হবে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার, যে চিরঞ্জীবী, যে অমর, যার কোনো মরণ নেই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন বীর এবং মহানবীর অত্যন্ত অনুগত সাহাবী, আবেগী ও বীরত্বপূর্ণ। মহানবীর মৃত্যুর খবর শুনে তিনি শোকে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন। তিনি তরবারি হাতে ঘোষণা করেন কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু কথা বললে তার মাথা কেটে ফেলবেন। পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর কথা তার ভুল ভাঙেন এবং তিনি শোকে মাটিতে লুটিয়ে পড়েন। হযরত বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রবন্ধের শেষ অংশে তার শোকাতুর হৃদয়ের বর্ণনা পাওয়া যায়। তিনি ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী। স্বামী মৃত্যুতে তার বিলাপকে লেখক সমস্ত বিশ্বের বিলাপ হিসাবে উল্লেখ করেছেন। তিনি মহানবী ত্যাগের জীবনের সাক্ষী ছিলেন। আবু মাবদ ও উম্মে মাবদ, মক্কা থেকে মদিনা হিজরতের পথে এই দম্পতি মহানবীকে সাহায্য করেছিলেন। উম্মে মাবদ ছাগলের দুগ্ধ দিয়ে তৃষ্ণার্ত মহানবীর পিপাসা মেটান। উম্মে মাবদের মুখ থেকেই
আমরা মহানবীর অপূর্ব শারীরিক সৌন্দর্যের বর্ণনা পাই। তাছাড়া প্রবন্ধের অন্যান্য চরিত্রগুলো রয়েছে সাহাবীগণ, যারা মহানবীর প্রতিটি পদক্ষেপে তার সঙ্গী ছিলেন এবং তার মৃত্যুতে গভীর শোকে নিমজ্জিত হয়েছিলেন। শত্রুপক্ষ কুরাইশ ও তায়েববাসী, যারা মহানবীকে পদে পদে লাঞ্ছিত, অপমানিত, শারীরিকভাবে জখম করেছিলেন। মজলিসের সেই অন্ধ ব্যক্তি, যার কারণে মহানবীর চরিত্রের একটি মানবিক ত্রুটি এবং তার সংশোধন মহানুভবতা ফুটে উঠেছে। সবার শেষে এই চরিত্রগুলোর মাধ্যমে লেখক প্রমাণ করেছেন যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবল একজন ধর্মীয় নেতা ছিলেন না, বরং তিনি ছিলেন পৃথিবীর ইতিহাসে অতুলনীয় এক মানবিক আদর্শ। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, সৃজনশীল জ্ঞানমূলক প্রশ্ন ও অথবা এমসিকিউর জন্য এইগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা পড়ে নিবা। আর তাছাড়া এখানে আমি শুধু জাস্ট আনসারগুলো দিয়েছি। পরীক্ষায় তোমাদের প্রশ্ন থাকবে রাহি শব্দের অর্থ কি। উত্তর, রাহি শব্দের অর্থ হলো পথিক বা মুসাফির। এগুলো বারবার পড়ে নিবা। তাছাড়া সৃজনশীল অনুধাবনমূলক প্রশ্ন খ এর জন্য এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইগুলো তোমরা একটু ভালো করে পড়ে নিবা, ইনশাল্লাহ এগুলো থেকেও তোমরা পরীক্ষায় প্রশ্ন কমন পেয়ে যাবা। আবার দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। কিপ ওয়াচিং মাই ভিডিওস টিল দেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।